উত্তরবঙ্গের সফর শেষে আজ রাজধানীতে ৩টি সমাবেশে বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কাজলায় ঢাকা ৪ ও ৫ আসনে নির্বাচনী জনসভায় আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি, জনসমাবেশ সম্পর্কে তার মাধ্যমে জানবো। কাজলা রয়েছে, সেই কাজলায় জামায়াত ইসলামী সহ তাদের যে ১১ দলীয় জোট রয়েছে, সেই ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা সেটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই সমাবেশে যোগ দিয়েছেন। এই সমাবেশে মূলত জামায়াত ইসলামের যে দুটি আসন ঢাকা ৪ এবং ঢাকা ৫, এই দুটি আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে জামায়াতের আমির এখানে এই যে সমাবেশ, এই সমাবেশে অংশ নিয়েছেন। এরপরে তিনি ঢাকা ৭ আসনের ধূপখোলা মাঠের একটি জনসভায় অংশ নেবেন এবং বিকেল ৪টা সাড়ে ৪টার দিকে ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা ৭ আসনের একটি জনসভা রয়েছে, সেখানে তিনি অংশ নেবেন। সকাল থেকেই এই জনসভা স্থলে জামায়াত সহ তাদের যে ১০ দলীয় জোট রয়েছে, সেই ১০ দলীয় জোটের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা একে একে বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যে তারা তাদের যে স্বপক্ষের যে প্রতীক রয়েছে, বিশেষ করে ঢাকা ৪ এবং ৫ আসনে দাঁড়িপাল্লার প্রতীকে ভোটের জন্য আহ্বান জানাচ্ছেন। একই সাথে তারা জোটের পক্ষে সবাইকে থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে কি বার্তা দেন নেতাকর্মীদের, সেটি শোনার জন্য নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে ঢাকার বাইরে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় সফর করেছেন। এসব জেলায় তিনি তার আগামীতে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসেন তাহলে জামায়াত ইসলাম কিভাবে রাষ্ট্র নির্মাণ করবেন, তাদের কি ধরনের প্রতিশ্রুতি রয়েছে, কি ধরনের নির্বাচনী ইশতেহার রয়েছেন, সেই পুরো বিষয়গুলো তিনি বিভিন্ন